আসসালামু আলাইকুম। দর্শক, ঝিনাইদহ ৪ আসনের এমপির খুনের পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে তাকে হত্যা করার পরিকল্পনা এবং সিসিটিভি ফুটেজ প্রকাশ হয়েছে। তাকে হত্যা করে তার দেহ থেকে মাংসগুলোকে আলাদা করে ব্যাগে ভরে অন্য জায়গাতে পাচার করেছে। তো এই সিসিটিভি ফুটেজ আপনারা সকলেই দেখেছেন। এই ফুটেজ দেখে আপনারা অনেকে হতভম্ব হয়েছে যে একটি হত্যাকাণ্ড কত জঘন্যভাবে করা হয়েছে। তাকে কেটে টুকরো, টুকরো করে ৬০ টুকরো করা হয়েছে। তো এমন নিউজ আপনারা দেখেছেন। তো আমার পাশের স্ক্রিনে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। সেখানে ১৪ জন জামাত শিবিরের নেতাকর্মীকে হত্যা করার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এই হত্যাকাণ্ডগুলো কারা করেছে সেই খবর কি আপনারা জানেন? ২০১৬ সালে এই হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছিল। ঝিনাইদহ ৪ আসনের এমপি আনার তিনি এই হত্যাকাণ্ডগুলো করালছে তার গুন্ডা বাহিনী দিয়ে, তার গ্যাং দিয়ে। নিরপরাধ মানুষগুলোকে শিবির এবং জামাতের নিরপরাধ মানুষগুলোকে নেতাকর্মীকে তারা এই আনার পরিকল্পিতভাবে হত্যা করেছিল, খুন করেছিল। শুধু জামাত শিবিরের নয়, সেখানকার অনেক ভালো ভালো ব্যবসায়িক এবং সৎ মানুষদেরকে টার্গেট করে তিনি হত্যা করেছিল। জামাত শিবির সন্দেহমূলকভাবে হত্যাকাণ্ড করেছে। এরকম অসংখ্য হত্যাকাণ্ড এই এমপি আনার তিনি করেছিলেন। আজ তার অবস্থা দেখুন। আমার পাশের স্ক্রিনে সেই স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা পড়ে নিন যে এই ১৪ জন ব্যক্তিরকে তিনি কিভাবে খুন করা হয়েছিল একটা তালিকা প্রকাশ করা হয়েছে। তো আজকে দেখেন আল্লাহর কি বিচার, আল্লাহর কেমন বিচার দেখেন। আল্লাহ যে সূক্ষ্ম বিচারক, ন্যায় বিচারক সেটা দেখেন। আজ কয় বছরের মারফতে, এই মাত্র ৮ বছরের তফাতে দেখেন তাকেও লাশ হতে হয়েছে এবং তার লাশগুলো হাড্ডি থেকে আলাদা করে গরুর মাংসর কাটার মতন টুকরো টুকরো করা হয়েছে। এটাই হচ্ছে আল্লাহর বিচার। এজন্য বলে যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই এমপি আনার যেভাবে ক্ষমতার আসনে বসেছিল এত বড় অপরাধী হয়ে, তিনি জামাত শিবিরকে মেরে আওয়ামী লীগের কাছে একটা গ্রহণযোগ্যতা অর্জন করেছিল। তার জন্য তিনি ৩ টাইম পরপর এমপি হিসাবে নির্বাচিত নয়, এমপি হিসাবে তাকে মনোনীত করা হয়েছে। আর এখন তো মনোনীত করলেই এমপি। তো এই আনারুল আজিম আনার তিনি জামাত শিবিরকে হত্যার মারফতে হত্যা করে সেসব তালিকা ভুক্ত করে হত্যা করত এবং সেসব হত্যার পরিকল্পনা এবং হত্যাকাণ্ডর নাম, হত্যাকারীর নাম, যাকে হত্যা করেছে সব হত্যাকারীর নাম তাদের দলে প্রকাশ করত। এই হত্যাকাণ্ড করার জন্য তার গ্রহণযোগ্যতা পেয়েছিল। না তো তার মতন একজন সন্ত্রাসী আওয়ামী লীগে ঠাঁই পেত না। আওয়ামী লীগ যদিও সন্ত্রাসী বাহিনী, কিন্তু এরকম এত বড় টেররিস্টকে তারা কখনো জায়গা দিত না। কিন্তু তার মূল কাজ ছিল জামাত শিবিরকে হত্যা করা, তাদেরকে গুম করা। এই কাজটি করার জন্য তিনি আজ এমপি হয়েছিল। আজ দেখেন তার বিচার কিভাবে হয়েছে। সোহানের ব্যাপারে তো আমি ভিডিও করেছি, আপনারা দেখেছেন। ২০১৬ সালে সোহানকে শিবির করার অপরাধে এই আনার এমপি আনার তাকে হত্যা করেছিল। ১০ দিন গুম করে রেখেছিল। তার মা এবং গ্রামের ৩০০ লোক গ্রামবাসী নিয়ে এমপি আনারের বাসাতে গিয়েছিল এবং তার ছেলের প্রাণ ভিক্ষা চেয়েছিল। সোহানের প্রাণ ভিক্ষা চেয়েছিল ৩০০ লোক গ্রামবাসী। কিন্তু এই আনার সেদিন কথা শুনেনি। তাকে হত্যা করে, জঘন্যভাবে হত্যা করে হাত পা কেটে নিয়ে তারপর চোখ তুলে নিয়েছিল। তখন তার মা, সোহানের মা চিৎকার করে বলেছিল যে আমার বাবুটাকে যখন মারবি তোরা, তা আমার বাবুর চোখ কেন তুললি? সেই মায়ের আর্তনাদ কিন্তু আল্লাহ তাআলা ভুলেনি। মাজলুমের আর্তনাদ আর সে আজিম পর্যন্ত কাঁপে যায়, আর মাজলুমদের দোয়া কখনো বিফলে যেতে পারে না। সেটার প্রমাণ দেখুন। আল্লাহ তাআলা জালিমদের বিচার এই দুনিয়াতে যদি এভাবে করে, তবে পরকালে তাদের বিচার কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আপনারা অনুভব করে দিন। সেটা অনুভব করিয়েন এই বিচারটা। এই যে হত্যাকাণ্ড, আনারকে যে হত্যা করেছে, এখানে কিন্তু জামাত শিবিরের কোনো জড়িত নাই। তারা প্রমাণ দেখাতে পারবে না। তার দলের লোকই তাকে হত্যা করেছে। তার ব্যবসায়ী পার্টনার, তার দলের লোকই তাকে হত্যা করেছে। ২০০ কোটি টাকার হিসাবে গরমিল স্বর্ণ চোরাচুরির কারবারে তারা জড়িত ছিল। যত ২ নম্বর কাজ ছিল
সেই আনারুল আজিম আনার, এই এমপি আনার জড়িত ছিল। তার ব্যবসায়িক পার্টনারের সাথে দ্বন্দ্ব ধরে তাকে হত্যার পরিকল্পনা করা হয়। সেখানে ইন্ডিয়াতে পরিকল্পনা করে সেই মূল এই হত্যার প্ল্যানকারী সে আবার দেশে আসে শাহীন। তো এই হচ্ছে তাদের কর্মকাণ্ড। দেখেন আজ বিচারটা কিভাবে হলো। তার মেয়ে এখন চিৎকার করছে যে আমার আব্বুর একটি মাংসের টুকরা ছুঁয়ে যদি জানাজার নামাজ পড়তে পারতাম। এরকম আর্তনাদ আর চিৎকার হাজার হাজার মানুষ করেছিল, হাজার হাজার মা করেছিল, হাজার হাজার বাবা করেছিল তার সন্তানের জন্য, হাজার হাজার ভাই করেছিল তার ভাইয়ের জন্য। কত মানুষ এরকম চিৎকার করেছিল, আর্তনাদ করেছিল। সেই আর্তনাদ কিন্তু এই আনারের কানে পৌঁছেনি। তখন তারা কারো কথা শোনেনি। তারা যাকে পেয়েছে জামাত শিবির তাকে হত্যা করেছে, নির্মমভাবে হত্যা করেছে। যারা সমাজে ভালো মানুষ কোনো দল করে না, ভালো চরিত্রবান ভালো মানুষ আর থাকার চেষ্টা করে, তাদেরকে সন্দেহমূলকভাবে তাদেরকে হত্যা করেছে এই আনার। তো দর্শক, ভিডিওটি আমি লম্বা করতে চাচ্ছি না। আমি এই ভিডিওর মাধ্যমে এতটুকু মেসেজ দিতে চাচ্ছি যে দেখেন, জালিমদের বিচার যদি আল্লাহ তাআলা এই দুনিয়াতে এইভাবে করে, তার হত্যাকাণ্ডটির ঘটনা বর্ণনা শুনলে গা শিউরে ওঠে। এইভাবে যদি তার বিচার হয়, তবে পরকালে আল্লাহ তাআলার বিচার কিভাবে করবে সেটাই একটু অনুভব করেন। দর্শক, ভিডিওটি শেয়ার করবেন। আর এবং 14 জন সহ আরও নাম জানা অজানা অনেককে তিনি হত্যাকাণ্ড করেছে, শুধু এই 14 জনের নাম প্রকাশ হয়েছে। তাদের জন্য আপনারা সকলে দোয়া করবেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম দান করুন, এবং এই আনারকে তার কর্ম অনুযায়ী যেন তো আল্লাহ তাআলা তার ফলটা দিয়ে দেন।